হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে বালা বলে যে তামিল ডিরেক্টর আছেন, তার একটা ছবি ভানানগন বলে, যাতে অরুণ বিজয় রয়েছে লিড চরিত্রে। তো সেই ছবিটা হিন্দি ডাবিং এ চলে এসছে, সনি ম্যাক্সে দেখানো হয়েছে এবং তারপরে আপনারা কিভাবে জোগাড় করে নেবেন আপনারা প্রত্যেকেই জানেন। তো ছবিটা আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল, তার কারণ হচ্ছে বালা একটা টাইমে খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম ডিরেক্টর এবং কমার্শিয়ালি সাকসেসফুল ছবিও দিয়েছে, এবং তামিল সিনেমা আর কি একটা নিউ এজ সিনেমা যারা নিয়ে এসছে, ভেট্রিমারন হোক, তারপরে সেলভারাঘবন হোক, বালাও তাদের মধ্যে একজন। বালার ছবি সেতু, যেটা পরবর্তীকালে তেরে নাম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এছাড়াও সে খুব ভালো ভালো ছবি করেছে এবং তার ছবি চিরকাল ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছে, আবার বক্স অফিস সাকসেসফুল হয়েছে। সূর্যার সাথে নন্দা, তারপর পিথামাগান, বিক্রম আর এর সাথে আমাদের সূর্যার সাথে। তো এরকম খুব ভালো ভালো ছবি সে করেছে। আরিয়ার সাথে একটা ছবি করেছিল, তারপরে বিশালের সাথে করেছে আরিয়া, বিশাল আরিয়া একসাথে। তো অনেক ছবি করেছে আর কি। তো অনেকদিন পরে, মানে মাঝে উনি অনেকদিন গ্যাপ নিয়েছিলেন। তো তার পরবর্তীতে লাস্ট একটা ওই মানে অর্জুন রেড্ডি রিমেকও করেছিলেন, সেটা ভালো হয়নি খুব একটা। তারপর ওটা চিয়ান বিক্রম আবার রিশট করায়। তো তার পরবর্তীতে ওই যে ভার্সনটা বালা শুট করেছিল সেটা বাইরে এসেছিল, সেটা খুব একটা ভালো হয়নি। তো আমি দেখতে চাইছিলাম যে বালার ছবি কিরকম হয় আর কি। এবং এই ছবিটা প্রথমে সূর্যাকে নিয়ে করার কথা ছিল, সূর্যাকে নিয়ে একটা পোস্টারও চলে এসেছিল। তার পরবর্তীতে সূর্যা ব্যাকআউট করে যায় ছবিটার থেকে এবং অরুণ বিজয়কে নিয়ে ছবিটা করা হয়। যখন ছবিটা দেখলাম আমি আমি মনে করছি যে সূর্যা ভালো করেছে, ছবিটা থেকে বেরিয়ে গেছে, ফ্যাক্ট বলছি। দেখুন, বালার ছবি মানে বালার ছবি না খুব হ্যাপি রোজি এরকম ছবি হয় না। আপনার তেরে নাম তো নিশ্চয়ই দেখেছেন, তার অরিজিনালটা সেতুও যদি দেখেন, প্রচন্ড ডিস্টার্বিং একটা ছবি, হ্যাপি এন্ডিং নয়, প্রচন্ড স্যাড এন্ডিং। বালার ছবি চিরকাল স্যাড এন্ডিং হয়ে থাকে, ঠিক আছে। তারপরে অনেক সময় প্রোটাগনিস্টের মধ্যে কিছু সে নর্মাল হয় না, তার মধ্যে কিছু প্রবলেমস থাকে, ঠিক আছে। মেডিকেলি চ্যালেঞ্জ থাকে, কখনো কখনো সে সোসাইটির একটা মিসফিট, সে সোসাইটির ব্যাপারে কিছু জানে না। নন্দা ছবির ক্ষেত্রে আমরা দেখেছিলাম সূর্যা বাইরে থেকে এসে, সূর্যা ক্যারেক্টারটা থেকে এসেছিল, মানে হোম থেকে এসে আর কি সমাজে ফিট ইন করবার চেষ্টা করছে। পিথামাগানে বিক্রমের ক্যারেক্টারটা পুরো একটা শ্মশানের মধ্যে মানুষ হয়েছে। তো সেই সব জিনিসপত্র, বা আরিয়ার যে ছবিটা ছিল যেখানে আরিয়া একটা রকম টাইপের সাধু, মানে আমার অঘরী সন্ন্যাসী টাইপের ছিল, সে ফেরত আসছে। এবং দেখবেন ওই ছবির মধ্যে যেসব ক্যারেক্টার্সরা উঠে আসে, যদি আরিয়ার ছবিটা দেখেন, সেখানে বিকলাঙ্গ তাদেরকে দিয়ে ভিখারির কাজ করানো হচ্ছে, সেই যে একটা সিস্টেম, একটা পুরো চক্র চলে, সেই জিনিসপত্র, ডিসেবল লোকজনকে কিভাবে এক্সপ্লয়েট করা হয়, তারপরে যারা মানে কি বলবো, যে ট্রান্সজেন্ডার, তাদেরকে কিভাবে এক্সপ্লয়েট করা হয়, তো সেই জিনিসপত্র, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু এই গল্পটার মধ্যেও রয়েছে। তো বালার ওয়ার্ল্ডের সাথে যারা ফ্যামিলিয়ার, তারা এই ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে ওই জোনের মধ্যেই বালা খেলছে। এখানে প্রবলেম হচ্ছে যে আপনার পুরোনো ছবির ইকোজ নতুন ছবিতে থাকলেও ছবিটা কোহেরেন্ট স্টোরিটা নেই। তার কারণ হচ্ছে ছবিটা যখন শুরু হচ্ছে, অরুণ বিজয় ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার এই ক্যারেক্টারটা নিজের বোন আছে, তাকে ভালোবাসে। এবার ক্যারেক্টারটা আপনি দেখলে বুঝে যাবেন যে এটা একটা বালার সিনেমার যে টিপিক্যাল প্রোটাগনিস্ট হয় সেরকমই আর কি। এবার ব্যাপার হচ্ছে কি, যে গল্প কিছু নেই অ্যাজ সাচ, মানে একটা করে কোনো কিছু ও দেখছে, সমাজে খারাপ জিনিস হচ্ছে, ও সেটা প্রোটেস্ট করছে। মানে কয়েকটা ট্রান্সজেন্ডারকে কিছু লোকে মারছে, ও তাদেরকে মারছে, ঠিক আছে, তারপরে জেলে ফেসে যাচ্ছে। তারপরে চার্চের সামনে একটা মদের দোকান খোলা হয়েছে, ও মারছে, তারপরে ও ছাড়া পেয়ে যাচ্ছে। তারপরে ফাইনালি একটা বড় কিছু হচ্ছে, সেটাতে ও ইনভলভ হয়ে যাচ্ছে, ও কয়েকটা মার্ডার করে ফেলছে। এবার সেটা নিয়ে আর কি। এবার সেই ভেঞ্জেন্স নেওয়ার ব্যাপার বা অ্যাকশন, সেগুলোর মধ্যেও কোনো ইউনিকনেস নেই, কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে ছবিটার মধ্যে না ইমোশন আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি, ঠিক আছে। আমরা যখন সেতু দেখেছি বা নন্দা দেখেছি বা পিথামাগান দেখেছি, সেখানে ইমোশনটা এত ভালো ওয়ার্ক করেছে, ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট হয়ে গেছি, সেইটা এখানে হয়নি। অরুণ বিজয়ের পারফরমেন্স ভালো ছিল, বাট আমি বলবো যে ইমোশন, ওর বোনের সাথে যে সম্পর্ক ইত্যাদি যেগুলো দেখিয়েছে, আর কি হয়ে গেছে না, ছবিটার মধ্যে অনেক কিছু অফ ট্র্যাক আননেসেসারি জিনিসপত্র আছে। যেন প্রথম দিকে একটা মেয়ের সাথে প্রেম, কমেডি ফমেডি, ওগুলো পুরো আননেসেসারি। মানে ছবিটা কিরকম ভাবে স্টার্ট হচ্ছে, একটা করে অ্যাকশন হচ্ছে, তারপরে কমেডি ফমেডি, ভুলভাল প্রেম, তারপরে আবার একটা অ্যাকশন, তারপরে আবার এরকম। তো এইভাবেই গল্পটা এগোতে থাকছে। মানে ছবির মেজর, মানে 2 ঘন্টা, মানে হিন্দি ডাবিংটা অ্যাটলিস্ট কাট করে আর কি 2 ঘন্টার মতো রান টাইম হচ্ছে। তার মধ্যে প্রথম ঘন্টাতে কিছু হচ্ছেই না। আর সেকেন্ড আওয়ারটা যেটা আছে, যেখানে মেন কেসটার মধ্যে ঢুকছে, সেটাও খুব একটা ইন্টারেস্টিং নয়। মানে মিসকিন রয়েছে এই ছবির মধ্যে, বাট তার ক্যারেক্টারটাও খুব একটা যে খুলে এসছে, এক্স্যাক্টলি তার আইডিওলজিটা কি, কিভাবে সে কাজ করে, সেটা বুঝতে পারলাম না। বা সামুদ্রিকানিকেও যে নেওয়া হয়েছে, সেই পুলিশ অফিসারটা এক্স্যাক্টলি কি হলো। আর যেহেতু মানে একটা জিনিস হতে পারতো যে এদের একটা পুরো পার্সপেক্টিভ পাল্টে যাচ্ছে এই অরুণ বিজয়কে দেখে, সেটাও আর কি হচ্ছে না, ঠিক আছে। হয়তো জিনিসটা হয়তো সব অডিয়েন্স ইনফরমেশন আগে থেকে, মানে অডিয়েন্স ইনফরমেশন আগে থেকে জানে, ক্যারেক্টারগুলো জানে না, বাট সেখান থেকে আর কি তাদের পার্সপেক্টিভটা যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তাদের যে ভাবনা চিন্তা করার প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে, সেটাও কিন্তু কিছু আলটিমেটলি ওই ক্যারেক্টার দুটো যে প্রচন্ড ট্রান্সফরমেশন, ভালো পারফরমেন্স দেওয়ার স্কোপ, সেগুলো কিন্তু উঠে আসেনি। তো ওভারঅল মিলিয়ে ছবিটা আর কি ভালো আইডিয়াস ছিল, কিন্তু এক্সিকিউশন লেভেলে কিছু নতুন নেই,
ঠিক আছে। প্রথম কথা হচ্ছে বালার পুরোনো ছবিরই জিনিসপত্র ঘুরিয়ে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড হচ্ছে কি কোহরেন্ট একটা গল্প নেই, ঠিক আছে, গল্পটা ইন্টারেস্টিং নয়, আপনাকে হোল্ড করে রাখতে পারে না, ইমোশন ওয়ার্ক করেনি। তো সবকিছু মিলিয়ে বানানগান আমার কাছে একটা খুবই অ্যাভারেজ ছবি মনে হয়েছে, ঠিক আছে। বালা এক টাইমে খুব ভালো ডিরেক্টর ছিল, যেটা আমি প্রথমেই বললাম ভিডিও, বাট এখন ওনার স্টোরি টেলিং খারাপ হয়ে গেছে, যেটা হয়ে থাকে আর কি, অনেক লেজেন্ড ফিল্ম মেকারসদের সাথেই এটা হয়ে থাকে। তো সেটা ওনার সাথেও হয়েছে আর কি। তো যাই হোক, তো সেলভা রাঘবনের ক্ষেত্রেও এই জিনিসটা আমরা দেখতে পাই যে সেলভা রাঘবন যে রিসেন্টলি ছবিগুলো বানাচ্ছেন সেগুলো সেই আপ টু দ্য মার্ক হচ্ছে না, যেটা একটা টাইমে তিনি বানিয়েছিলেন। তো সেগুলো খুব ভালো ছিল, বাট এখন বালা বলুন সেলভা রাঘবন বলুন এরা আউট অফ ফর্ম হয়ে গেছে। ভেটরিমারান এখনো নিজের ফর্ম ধরে রেখেছে, তার বিদ্যুতালয় পার্ট 2 তে একটু ফর্ম ডাউন হয়েছিল। আশা করবো সে এতে কামব্যাক করে নেবে আর কি। এই যে ছবিটা সে একে নিয়ে বানাচ্ছে, আমাদের STR কে নিয়ে বানাচ্ছে, আশা করবো সেখানে কামব্যাক করে নেবে। তো এই বলা ছিল। আপনারা যদি বানানগান দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।